ময়দানে কালো কচু হয়ে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হয়ে বেঁচে থাকার এবং সুন্নি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এলান করেছিলেন যে কওমে বানি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা হয়েছিল। আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 73টি ফিরকা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি ফিরকা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই ফিরকাটির নাম কি, ওই দলটির নাম কি, ওই জামাতটির নাম কি? আমার আপনার নবী বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে জামাত আমি নবী মুস্তাফা এবং আমার সাহাবার মতো আকীদা রাখবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যারা আজকে রাসূলুল্লাহর দ্বীনকে ত্যাগ করে, সাহাবায়ে কেরামের দ্বীনকে ত্যাগ করে, কোরআন হাদিসের দ্বীনকে ত্যাগ করে পাঠ করছে, কোরআন পড়ে বক্তব্য দিচ্ছে, হাদিস পড়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু মিনিং উল্টা করে, মানুষকে বুঝায় উল্টা। আল্লাহর কোরআনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মানুষ পর্যন্ত পৌঁছিতে দেয় না। নবীর হাদিসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মানুষকে বুঝতে দেওয়া হয় না। মন গড়া উদ্দেশ্য করে আজকে ইসলামের মধ্যে ফিতনা তৈরি করা হচ্ছে। তাই বিরাদর ইসলাম, আজকে আমি এখান থেকে ইনশাআল্লাহ প্রমাণ করে যাব যে এই পৃথিবীর মাটিতে যদি কোনো জামাত জান্নাতি থাকে তো একটি জামাত জান্নাতি, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। 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 কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহর হাদিস দ্বারা প্রমাণিত, আইমায়ে মুজতাহিদদের কিতাব দ্বারা প্রমাণিত। আমাদের এমন কোন আমল নাই যে আমলকে দুনিয়ার কোন মৌলবি বানিয়েছেন, এমন কোন আকীদা নাই যে আকীদাকে দুনিয়ার কোন মৌলবি বানিয়েছেন। আমাদের প্রত্যেকটা আকীদা আল্লাহর নবী বানিয়েছেন, আল্লাহর নবীর সাহাবা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আজকে একটা কথা মনে রাখবেন, মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নলেজ দান করেছেন, বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন। আজকে মানুষের মধ্যে একটি ধারণা ভরা হয় যে লামাযহাবি হোক, ওয়াহাবি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, সবই এক। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমার নবী বলেছেন 72টি জাহান্নাম, একটি জান্নাতে। আর আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কুরআন বলছে জান্নাতি জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। তো যদি কোনো বান্দা বলে যে সবাই সমান, সবাই মুসলমান, সেই বান্দা নিজেই হচ্ছে একটি জাহান্নামী ফিরকার লোক। কারণ যারা আমার নবীর হাদিসকে মানে তাদের জবান দিয়ে এই কথা বের হবে না, তাদের জবান দিয়ে বের হবে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যতই মতবাদ আছে সমস্ত মতবাদের লোক হচ্ছে জাহান্নামী, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক হক। আমাদের জান্নাতি হওয়ার দলিল তাদের জাহান্নাম হওয়ার দলিল কি? তো দলিল একটি কথা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি মুসলমান আমলে কমজোর হতে পারে, কিন্তু আকীদাতে কোন রকমের কোনো কমজোরি নাই, ঈমানে কমজোরি নাই। আজকে যারা ওয়াহাবি নিজেকে দাবি করে, লামাযহাবি দাবি করে, দেওবন্দি দাবি করে, তাবলিগি জামাত দাবি করে, আজকে তাদের কিতাবগুলি যখন পড়ি, তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ পর্যন্ত মিথ্যা বলতে পারে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আজকে যখন আমরা লামাযহাবিদের কিতাব পড়ি, আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখতেছে, সিরাতে মুস্তাকিম 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে নামাজের মধ্যে গরুর শরণ আসলে নামাজ হবে, নামাজের মধ্যে ছাগলের শরণ আসলে নামাজ হবে, নামাজের মধ্যে জিনার শরণ আসলে নামাজ হবে, কিন্তু মুস্তাফা জানে রহমত রাহমাতুল লিল আলামিনের শরণ আসলে নামাজ হবে না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ।
আজকে তারা মানুষকে শিক্ষা দিচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর দেহ আছে, আল্লাহর বডি আছে, কিন্তু ইসলামের আকীদা এটা না। ইসলামকে আল্লাহ আকীদা দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে নূর, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বেরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন, কেউ বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ বলেছে নবীর শরণ আসলে নামাজ হবে না, জিনার শরণ আসলে হবে, কেউ বলেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এই সমস্ত আকীদা হচ্ছে লামাযহাবির আকীদা, সমস্ত আকীদা হচ্ছে তবলিগি জামাতের আকীদা। তাই যেই মুসলমান তাদের জালে পড়ে, তাদের ধোকাতে পড়ে, তাদের জাহিরি আমলকে দেখে তাদের জামাতে চলে গেছে, এখন পর্যন্ত সময় আছে তওবা করে আল্লাহ নবীর দুশমনের জামাতকে তালাক দিতে হবে। মুস্তাফার তৈরি করা জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসতে হবে। তার কারণ इमाम अहले सुन्नत बोलेছেন तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। তাই শুনেন, আজকে তারা লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কেউ বলে নবী আমাদের মতনই একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু কেন আমরা বেরেলির ইমামের উপরে কুরবান হব? ইমাম আহলে সুন্নাত সারা পৃথিবীকে শুনিয়ে দিয়েছেন যে सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। बेशक सुभान। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। और कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। वाह, बेशक सुभान अल्लाह। नबी पाकेर गुणगान, रसूलुल्लाहर मोहब्बत, रसूलुल्लाहर ताजीम, रसूलुल्लाहर आदब যদি দেখতে চান তো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের কাছে দেখতে হবে। আর ওয়াহাবি মতবাদ যখন নবী পাককে গালি দিচ্ছিল, আল্লাহকে গালি দিচ্ছিল, সাহাবাকে গালি দিচ্ছিল, বরেলির সরতাজ নিজের কলমের মাধ্যমে তাদের দাঁত ভাঙার জবাব দিয়ে সারা পৃথিবীকে এটা এলান করে জানিয়ে দিয়েছেন যে শুনো, আরে जो सुनो, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। वाह, बहुत खूब। नबी पाक के मोहब्बत মা চাইতে বেশি করতে হবে। একটি হাদিস দিয়ে রাসূলুল্লাহর মোহব্বতকে বুঝাই, তারপর আপনাকে কিছু আকীদার কথা বলবো, কিছু মাসলা মাসাইল বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফ ইমানের অধ্যায়ের মধ্যে হাদিসটি রয়েছেন, মিশকাত শরীফ ইমানের অধ্যায়ে হাদিসটি রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর চাইতে বেশি আমি মুস্তাফাকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হতে পারে না। বেশক হক है। বাপ চাইতে বেশি ভালোবাসতে হবে, মা চাইতে বেশি, আত্মীয় স্বজন চাইতে বেশি। এক কথা, আল্লাহর পরে সব চাইতে বেশি মহব্বত নবী পাককে করতে হবে, সব চাইতে বেশি ইশক নবী পাককে করতে হবে, তবেই আপনি ঈমানদার হবেন। তাহলে আজকে যদি কেউ বলে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী আমাদের মতো মানুষ মনে করতে হবে, তার অন্তরে ঈমান নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ বরেলি সরজমিন থেকে आवाज देवा হয়েছে যে नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। वाह, सुभान अल्लाह, सुभान। তাই বিরাদর ইসলাম, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর आदब। अरे আমরা কি জিনিস, जो नबी का नहीं वो हमारा क्या, वो तो खुदा का नहीं। जी, जो नबी का नहीं वो तो खुदा का नहीं, तो हमारा कैसे हो सकता है?
এই কারণে বেরাদর ইসলাম হযরতে আবু ওবাইদা বিন জাররা যুদ্ধের ময়দানে তিনার বাপকে হত্যা করেছেন, কারণ তিনার বাপ নবী পাকের বিপক্ষে এসেছিল। অন্য সাহাবী মামাকে হত্যা করেছেন, কেউ আপনার ভাইকে হত্যা করেছেন। নবীর বিপক্ষে আসার কারণে বাপকে বাপ দেখেনি, ভাইকে ভাই দেখেনি, তাদের গর্দানকে উড়িয়ে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন, জগৎবাসী তোমরা জেনে নাও আল্লাহর নবীর সাহাবার পথে যারা চলবে তারাই হবে জান্নাতি। আল্লাহ পাকের প্রিয় হাবিবের সাহাবী, তিনারা নবীর মহব্বতে বাপকে পর্যন্ত হত্যা করে দিয়েছেন। তার কারণে আপনাকে জেনে নিতে হবে, যতই বড় মুহাদ্দিস হোক, যতই বড় মুফতি হোক, যতই বড় স্কলার হোক, যতই বড় বক্তা হোক, তার ভাষা কেমন দেখার প্রয়োজন নাই, তার বক্তব্য কেমন দেখার প্রয়োজন নাই। যদি রাসূলুল্লাহর শানে চুল পরিমাণে আঘাত দিয়ে কথা বলে, তার বক্তব্য শোনা আল্লাহ পাকের শরীয়তে স্পষ্টভাবে হারাম আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনি, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, লাগাই কি লাগাই না? জি। কথা বলে। কিন্তু এখন কিছু চুলকানি মারফা মৌলবি বেরিয়েছে, দাড়িওয়ালা শয়তান। এই দাড়িওয়ালা শয়তান বলছে বিদাত, কিন্তু বিদাত কাকে বলে, কয় প্রকার, একটাও মৌলবীর জানার ক্ষমতা নেই, একটাও দাড়িওয়ালা শয়তান জানে না। কিন্তু শুনেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো, মাসা করা, এই আমলটিকে কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মৌলবী জন্ম হয়নি আর হবে না যে বিদাত প্রমাণ করতে পারবে। বেশক কাউরির ক্ষমতা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সব সময় এটা প্রমাণ করতে পারি, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে যারা চোখে মাসা করে, মহান রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ হলেও মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 এর উপর একটি হাদিস শুনেন, যে হাদিসটির মান হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। আর জগৎ বিখ্যাত ইমাম, কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান হাদিস ইসলামের দলিল। জি। হাসান হাদিস ইসলামের দলিল। হাদিসটি কি শুনেন, 950 বছর পূর্বের লেখা কিতাব, সৌদি আরব থেকে ছাপা হয়েছে। লেখকের নাম হচ্ছে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে হাসান সনদে হাদিসটিকে উল্লেখ করেছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সিরাতের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। বিখ্যাত ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনার একজন মান্যওয়ালা 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, গুনাহতে লিপ্ত থেকেছে, কুকর্মে লিপ্ত থেকেছে, আল্লাহর ইবাদত করতে করেনি। ওই বান্দা যখন ইন্তিকাল করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যারা নামাজি পরহেজগার উম্মত, তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিয়েছে। 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। মাইক মান কি আছে? এটা আওয়াজটা যেন দূর থেকে টানে, প্রথম ঠিক ছিল, এখন খারাপ করে দিল। আওয়াজটা যেন দূর থেকে টানে, মাইকটা ঠিক করে শুনেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালামের জামানার একটা লোক 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? 200 জোরে বলে। 200 বছর। 200 বছর পর ওই ব্যক্তি মারা গেছে। পুরো এলাকাতে চর্চা আছে, ব্যক্তি পাপী, গুনহেগার, সিয়েকার। বলছে একা আমাদের কবরস্থানে মাটি দিতে দিও না। মাইকম্যান ভাই একটু মাইক কি করবে? তার লাশকে নিয়ে গিয়ে যেখানে নোংরা আবর্জনা ফেলে ক্যাচড়াতে ফেলে দিল। এইদিকে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও সুন্দর করে উঠিয়ে এনে মাইকম্যান তুমি যে কোনো কোণা থেকে তাড়াতাড়ি প্যান্ডেলে আসো, তাড়াতাড়ি প্যান্ডেলে আসো, মুসলমানদের কবরস্থানে দাফন করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা আমার যেই বান্দার লাশকে তোমার উম্মতেরা আমার যেই বান্দারা ক্যাচড়াতে ফেলেছে, তুমি গিয়ে তার লাশকে উঠিয়ে কাফন দাফন করো, সুন্দর করে গোসল দাও।
মুসলমানদের কবরস্থানে দাফন দাও। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যদি তাকে কাফন দিই, আমি যদি তাকে গোসল দিই, মুসলমানের কবরস্থানে দাফন করি, তো আমার উম্মতের যারা নেককার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তারা জিজ্ঞাসিত হবে, ইয়া মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন একজন কুকর্মে লিপ্ত থাকা ব্যক্তি যে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, 200 বছর পর্যন্ত গুনাহতে লিপ্ত থেকেছে, এমন একজন ব্যক্তির কেন আপনি কাফন দাফন করছেন, কেন আপনি মুসলমানের কবরস্থানে দাফন করছেন? আল্লাহ আমি জবাব কি দিব? আমার আল্লাহ বলেছিলেন, মুসা আমি যা জানি তোমার উম্মতেরা তা জানে না। বেশক, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা আমি যা জানি তোমার উম্মত তা জানে না। মুসা শুনো, 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ খুব ভালো করে জানি। 200 বছর পর্যন্ত কুকর্মে লিপ্ত থেকেছে, আমি আল্লাহ খুব ভালো করে জানি। 200 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতে পারেনি, আমি আল্লাহ ভালো করে জানি সে আমার ইবাদত করেনি। কিন্তু মুসা তার মধ্যে এমন একটি আমল ছিল, যে আমলটি আমি আল্লাহ খুব ভালোবেসে তার 200 বছরের গুনাহ ক্ষমা করেছি। সেই আমলটি কি? আল্লাহ বলছেন, মুসা তোমার প্রতি আমি যে কিতাব তাওরীত শরীফ অবতীর্ণ করেছি, তাওরীত শরীফ নাজিল করেছি, আমার এই কিতাবের মধ্যে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই আমার বান্দা যার লাশকে তোমরা কেচড়াতে ফেলেছো, সেই রাত্রি বেলা যখন তাওরীত শরীফ পাঠ করত, আমার কালাম তেলাওয়াত করত, এই কালামের মধ্যে, এই তাওরীত শরীফের মধ্যে আমার নবী মুহাম্মাদের নামটি যখন দেখতো, পড়তো, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। আমার হাবিবের নামকে চুমন দিয়ে চোখে লাগানোর কারণে আমি তার এই কর্মটাকে এত মহব্বত করেছি, এত পছন্দ করেছি, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। এখানে কোনো মহিলা আসবেন না, মা বোনেরা আপনারা কেউ সামনে দান নিয়ে আসবেন না, কাউকে দিয়ে পাঠিয়ে দিন। আল্লাহ পাক বলছেন, মুসা 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু তোমার প্রতি যে আমি আসমানি কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, এই কিতাব পাঠ করত, আমার হাবিবের নাম মুহাম্মদ যখন পাঠ করত, নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিয়ে চোখে মাসা করত, আমার নবীর নামকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে maaf করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলেন, চাচলের সরজমিনের মুসলমান যদি মুসা আলাইহিস সালামের কালমা পাঠ করনেওয়ালা আমার আপনার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, আমরা সেই রহমাতুল লিল আলামিনের উম্মত, শফিউল মুজনাবিনের উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা যখন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করব, অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দান করবে, আমাদের গুনাহ maaf করে দিবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক হক है। তার কারণেই ফুকাহায়ে কিরাম 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নোকায়ের মধ্যে লিখছেন, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগানো নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন পবিত্র কুরআন পাক 22 পারা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনে মুহসি লিখতেছেন, নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগানো হচ্ছে মুস্তাহাব। জগৎ বিখ্যাত ফকি ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন, নবী পাকের নাম শুনে যারা বিরুদ্ধ আঙ্গুল চুমন দিবে এবং চোখে মাসা করবে, আমার আপনার নবী কায়েদ লাহু ইলাল জান্নাতা, তার নেতা হয়ে, তার লিডার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার সুবহানাল্লাহ। কারণে জগৎ বিখ্যাত ফাতওয়ার কিতাব তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে লাগানোকে ফুকাহায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, মুহাদ্দিসিন মুস্তাহাব বলেছেন। তার কারণে কিয়ামতের সকাল পর্যন্ত, আরে একটা যদি কুকুর থাকে ফাঁকা রাস্তায় ঘাউ ঘাউ করতে পারে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত না কোনো মৌলবীর জন্ম হয়েছে, না কিয়ামত পর্যন্ত হবে নবীর নাম চুমন দিয়ে চোখে লাগানোকে কেউ যদি নাজায়েজ প্রমাণ করতে পারে, মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তাকে 1 টাকা না 5 লক্ষ টাকা পুরস্কার দিতে হাজির আছে। বাহ, বেশ
बेशक सुभान अल्लाह কোনো মৌলবীর ক্ষমতা হয়নি আর হবে না। আজ পর্যন্ত কোনো মৌলবী জন্ম হয়নি, কারণ জানে যে আমি যখন কথা বলি তো কটা দলিল দিই, তারাও তো জানে। जी बेशक কিন্তু এদের মধ্যে লামাযহাবীদের মৌলবীদের মধ্যে, দেওবন্দীদের মৌলবীদের মধ্যে ইহুদিদের চরিত্র, ইহুদিদের পাদ্রীদের চরিত্র ভরা আছে। তাওরীত শরীফ যখন ইহুদিদের পাদ্রীরা পাঠ করে, যেমন কুরআন হাদিস, মাইকলা এসে একটু কম করতে বলো, যেমন পবিত্র কুরআন এবং হাদিস শরীফ যিনারা পড়ে জ্ঞান অর্জন করে তাদেরকে আপনারা কি বলেন? মাওলানা বলেন না? আলিম বলেন, মাওলানা বলেন। তো পাদ্রীরা আপনার মুসা আলাইহিস সালামের জামানাতে যখন তাওরীত শরীফের কেউ জ্ঞান অর্জন করত তো তাদেরকে বলা হতো আলিম, তাদেরকে একটি ভাষাতে বলা হয় পাদ্রী। কি বলা হয়? पादरी পাদ্রী বলা হয়। তো এই পাদ্রীরা যখন তাওরীত শরীফ পাঠ করলো, দেখছে তাওরীত শরীফে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে অনেক বেশি সম্মান, ফজিলত, শান, মান মুহাম্মদ রাসূলুল্লাহর বয়ান করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह এরা কাটতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালামের একজন উম্মত নবীর নাম দেখে, সম্মান দেখে চুমু খেয়ে চোখে লাগালো, 200 বছরের গুনাহ মাফ হয়ে জান্নাতে চলে গেল। আর নবী পাকের নামকে যখন ইহুদি পাদ্রী কাটলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাব দিয়ে তাকে সাপ বানিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। সাপ বানিয়ে দেওয়ার পর আল্লাহর কাছে রাত দিন ক্ষমা চাইতে থাকে। আল্লাহ পাক তাকে 450 বছরের হায়াত দান করেছিলেন, আর গারে সরে নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো, এটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। सुभान অনেক ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজা বলেছেন এটা নেকির কাজ, সওয়াবের কাজ। ফুকাহায়ে কেরাম বলেছেন নবী তাকে তার নেতা হয়ে, কায়েদ হয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনারা বলেন আমরা কি ফুকাহায়ে কেরামের মানবো না আজকের গাঁজাখোরদের মানবো? জোরে বলেন। फुकाहा किराम আজকে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি, ওকে নিয়ে এসে ওর পেটে যদি লাত মারেন তো 10টা হাদিসের বেশি বের হবে না। जी কিন্তু 3 লক্ষ হাদিসের হাফিজ বলছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। 5 লক্ষ হাদিসের হাফিজ বলছেন সওয়াবের কাজ। 100 লক্ষ হাদিসের হাফিজ বলছেন সওয়াবের কাজ। কুরআন পাকের তাফসীর লিখনে वाला, হাদিস লিখনে वाला মুহাদ্দিস বলছেন, মুফাসসির বলছেন সওয়াবের কাজ। তো কিয়ামত পর্যন্ত যতই দাড়ি টুপিওয়ালা শয়তান বের হোক আর গাধা বের হোক, এদের ফতোয়ার উপরে আমল করা যাবে না। আমল হবে কাদের ফতোয়ায়? হাদিসের উপর আমল হবে। আমল হবে কাদের ফতোয়ায়? মুহাদ্দিসদের ফতোয়ায় আমল করব, ইমামদের ফতোয়ায় আমল করব। কারণ কুরআন হাদিস যেই দিকে আমরা সুন্নি মুসলমান আছি সেই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह এখানে একটি হাদিস আর শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাকাসিদুল হাসানার মধ্যে লিখেছেন। বেইরুত লেবাননের ছাপ, আমার কাছে কিতাবটি আছে, গাড়িতে রাখা আছে। এই কিতাবের মধ্যে হাদিসটি লেখা হয়েছে মাকাসিদুল হাসানার মধ্যে, এবং মুসনাদুল ফিরদাউসের মধ্যেও হাদিসটি রয়েছে। তো হাদিসটিকে উল্লেখ, হাদিসটি আগে শুনলেন, হাদিসের মান আমি পরে আলোচনা করছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, মসজিদে হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত আছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠ করছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটি যখন তিনি পাঠ করছেন, এখানে নাম বলে দেন, এই শব্দতে যখন যাচ্ছেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह দ্বিতীয়বার বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয়বার হযরতে আবু বকর সিদ্দিক খলিফায়ে আযম, নবী পাকের প্রথম খলিফা, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ হস্তি আবু বকর সিদ্দিক নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালেন। আযান শেষ হতে আমার নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি যেই কাজটি করেছো কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত এই কাজটি করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह এই হাদিসটিকে উল্লেখ করে ইমাম সাখাবী বলছেন লা সাহা, ইমাম সাখাবী বলছেন হাদিসটি সহিহ নয়। তো হাদিসটি সহিহ নয় প্রত্যেক মুহাদ্দিসিন বলেছেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম নববী সহ অনেক হাদিস বিশারদগণ বলেছেন, কোন মুহাদ্দিস যখন বলবে হাদিসটি সহিহ নয়, এর দ্বারা হাদিসটি হাসান বুঝাবে। জোরে বলেন।
এর দ্বারা হাদিসটি হাসান বুঝাবে। তার কারণে মুহাদ্দিসিনে কেরামের তাহকিক এবং তিনাদের গবেষণা অনুযায়ী, নিয়ম নীতিমালা অনুযায়ী এই হাদিসের মান হবে হাসান অথবা দঈফ। আর দঈফ হাদিসের উপরে আমল করা, ইমাম নববী নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন দঈফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন সমস্ত ফুকাহা, সমস্ত মুহাদ্দিসিন ঐক্যমত পোষণ করেছেন, সবাই এই বিষয়ে একমত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দঈফ হাদিসের উপরে আমল করা জায়েজ আছে, বরং মুস্তাহাব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমাদের মসলা ক্লিয়ার হয়ে গেল। তো এটা ফয়সালা আমি দেব না, এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না এই ফয়সালা আজ থেকে শত শত বছর পূর্বে হয়ে গেছে। কিন্তু কিছু মৌলবি সমাজে অশান্তি তৈরি করার জন্য, ফিতনা ফাসাদ তৈরি করার জন্য, নিজের দোকান চালার জন্য এই মসলাটাকে নাউজুবিল্লাহ বিদআত বলে নিজের ঈমানকেও ধ্বংস করছে, জাতির ঈমানকেও ধ্বংস করছেন। কিন্তু শুনেন, আজ থেকে শত শত বছর পূর্বের ইমাম কি বলেছেন? জগৎ বিখ্যাত ইমাম হযরতে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করে বলছেন, যেহেতু এই হাদিসের এই আমলটি হযরতে আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, তো আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিখ্যাত ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখতেছেন যে আবু বকর সিদ্দিকের হাদিসটি উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারি যেই উক্তি পেশ করেছেন, ইমাম আজলুনি নিজের কিতাব কাশফুল খাফাতে উল্লেখ করে একমত পোষণ করেছেন যে আবু বকর সিদ্দিকের নবীর নাম চুমন দিয়ে চোখে লাগানোর হাদিসটির উপরে আমল করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই যে মৌলবীগুলো ফিতনা ছড়ায় মানুষকে ভুলভাল ফতোয়া দিয়ে নিজে ঈমান হারা, মানুষকে ঈমান হারা করে, এদের বক্তব্য শোনা উম্মতে মুসলিমার জন্য স্পষ্টভাবে হারাম আছে। এর একটি দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। ইমাম বুখারী, ইমাম মুসলিমের শিক্ষক হযরতে ইমামে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহির নিকটে কিছু লোক আসলো। ওই জামানাতে যারা মানুষকে মানে নামাজের দাওয়াত দিত, তবলিগি জামাত, এসে আসার পরে ইমাম সিরিন বসে আছেন, তিনার পাশে তিনার ছাত্র মুরিদরাও আছেন। ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক, তাহলে কত বড় ইমাম হবে ভাবতে পারছেন তো? বুঝতে পারছেন তো উনার কত সম্মান, কত বড় জ্ঞানী, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। তিনাকে এসে তবলিগি জামাতের লোক বলছেন, হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন বলছেন শোনাতে হবে না। বলছেন হুজুর আপনাকে একটা কোরআন পাকের আয়াত শোনাতে চাই। বলছে তুমি ভাগবা এখান থেকে, না আমি চলে যাব। তারা চলে গেল। ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে তিনার ছাত্ররা বলছেন, হুজুর একটা হাদিসই তো শোনাতো, ভালো কথা, কোরআন পাকের আয়াত শোনাতো, এর চাইতে ভালো কথা কি হতে পারে, কিন্তু আপনি শুনলেন না কেন? ইমাম সিরিন বলছেন এদের আকীদা খারাপ, এদের আকীদা খারাপ। আল্লাহর কালামের আয়াত তেলাওয়াত করে, নবীর হাদিসকে পাঠ করে তার ব্যাখ্যা ভুল করত, তাফসীর ভুল করত, আর সেটা যদি আমার অন্তরে বসে যেত, আমি ইমাম সিরিন ঈমান হারা হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের মতন শিক্ষক, এত বড় ইমানদার হওয়ার পরে, এত জ্ঞানী হওয়ার পরে এদের ফাক্কর থেকে বেঁচে থেকেছেন, তাহলে আমাকে আপনাকে বাঁচার কত প্রয়োজন আছে চিন্তা করেন। তাই যখনই নবী পাকের নাম শুনবেন, নিজের বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে যতবার লাগাবেন, আল্লাহ ততবার নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে আর একটি মাসলা বলে দিই। আমার পূর্বে একজন হযরত বলছিলেন, নাম জানি না, তো মাসলাটি হচ্ছে যে কায়াম করা। এখন কিছু গুদড় মুন্সি বেরিয়েছে, মানুষকে শিক্ষা দেয় যে কায়াম করা বিদআত, কায়াম করা না জায়েজ। কায়াম মানে জানেন তো, সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা। এই বিষয়ে আমার ক্লিয়ার পোস্টমর্টম করা ক্যাসেট আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদের সম্মুখে আজকে বলে দিই, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, মানুষ যেন ফিতনা থেকে নিজের ঈমানকে বাঁচাতে পারে। তো কায়াম করা যাবে কিনা শুনেন। কায়াম মানে হচ্ছে সম্মান অর্থে দাঁড়ানো। কায়াম মানে কি? দাঁড়ানো। আমরা যে কায়াম করি সম্মান অর্থে দাঁড়ানোর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে আমরা সালাম দিই, তো আগে সর্বপ্রথম দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া যাবে কিনা বা নবীর সম্মানে দাঁড়ানো যাবে কিনা, এর আগে একটা ফাসিক কিয়াস আপনাদের সম্মুখে বলি।
বাংলাদেশের কিছু খ্যাপা মৌলবি বেরিয়েছে, মানে সৌদি আরবের নজদ আর এখানকার বাংলাদেশ, এই দুটোই হয়ে গেছে এখন শয়তানের আড্ডা, বুঝতে পারছেন? জি, পুরা বাংলাদেশ না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহর বড় বড় ওলি আছেন, ওই জায়গাগুলো তো পাক, বলেন সুবহানাল্লাহ। তো সে বলছে, আচ্ছা বলো তো, নামাজে আমরা নবী পাককে দাঁড়িয়ে সালাম দিই না বসে? নামাজে পাঠ করি না, তাশাহুদ পাঠ করি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো বসে থাকেন না দাঁড়িয়ে? ওদের শ্রোতাকে বুঝাচ্ছে যে নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তো নামাজে আমরা নবী পাককে বসে সালাম দিই, তো নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদতের শিক্ষা দেওয়া হয়েছে, নবীকে বসে সালাম দাও, আর তুমি বেটা দাঁড়িয়ে সালাম দিচ্ছ, তো বিদআত হলো না? এবার কি সাধারণ লোক কি বলে, ঠিকই তোরে নামাজে তো বসে সালাম দিই, মাথা চুলকাচ্ছে, নামাজে তো বসে সালাম দিই, কিন্তু আমাদের মৌলবি জালসাতে, আমাদের মৌলবি মসজিদে ফজরের পর, তারাবির নামাজের পর, জুমার নামাজের পর, মসজিদে মাদ্রাসায় দোকান মোকানে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেয়। আসলে তো আমরা নামাজে বসে সালাম দিই আর মৌলবিরা দাঁড়িয়ে দেয়, এটা তো আসলে তো কেমন কেমন মনে হচ্ছে। ওর মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, এ বাদ দিয়ে দিল। কিন্তু শুনেন, কোন জায়েজ জিনিসকে কেউ যদি নাজায়েজ মনে করে বাদ দেয়, তারও ঠিকানা জাহান্নাম হবে। ওই মৌলবীকে আমি বলেছি, শুনো, যে শ্রোতাদেরকে বলেছে, আমি তাদেরকে বলো, তোমরা মৌলবীকে জিজ্ঞাসা করো, নামাজে নবী পাককে বসে সালাম দি, তাই যদি দাঁড়িয়ে সালাম দেওয়া বিদআত হয়, তো তোমার বাপ যখন মরেছিল, তো জানাজার নামাজ পড়েছিল না পড়নি? সে বলবে পড়েছি, নাকি? আরে বাপ যদি না মরে, দাদা তো মরেছে, আর দাদা না মরলে তো পরদাদা অবশ্যই মরেছে, এতে তো সন্দেহ নাই। তো তোমার পরদাদা যখন মরেছিল, জানাজার নামাজে ছিল, যদি তুমি জানাজার নামাজে ছিলা দাদা মরাতে, বাপ মরাতে, তো জানাজার নামাজে সালামটা দাঁড়িয়ে দিয়েছিল না বসে? জোরে বলেন। জানাজার নামাজটা বসে পড়েছো না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। তো জানাজার নামাজে নবী পাককে সালাম আছে না নাই? দুরূদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? জোরে বলেন। শেষের বেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না নাই? তাহলে ওই গাধা মৌলবি 5 ওয়াক্তের নামাজের ধ্যান আছে আর জানাজার নামাজটা ভুলে গেছে। তো 5 ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দেয়, কারণ বসে সালাম দেওয়া যায়। তাই এখন পর্যন্ত আমি নবী পাকের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করছি, এই চেয়ারে বসেই পাঠ করছি। আর জানাজার নামাজে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত জালসার মধ্যে কখনো কখনো নবী পাককে দাঁড়িয়ে সালাম দেয়, এই জায়েজটা তো আমল করে, ওই জায়েজটা তো আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, একটাকে এরশাদ, বাদ দিয়ে, সুবহানাল্লাহ, একটাকে কেউ বাদ দিয়ে আর একটাকে বলছে বিদআত, আর একটাকে বলছে জায়েজ। এ জুতা খাই কি খাই না? আমি যদি জুতা না মারি, কবরে ফেরেশতা রেডি রেখেছে জাহান্নামের আগুনের জুতা। এমন বেটাকে পিটাবে, নবী পাকের সম্মানকে নিয়ে ব্যঙ্গ করা, এমন পিটানো হবে কবরের মাঠে, কবরে এবং হাসরের ময়দানে। এদের ঠিকানা ওখানে হবে যেখানে তাদের পিতা ইবলিস পৌঁছে গেছে। কারণ আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, কিন্তু সবাই সাজদা করলো, ইবলিস কিন্তু ঝুঁকেনি। আর ইবলিসের সন্তানরা আজকে বলছে আমরা উঠবো না, ওর বাপ ঝুঁকেনি, আর এরা বলছে উঠবো না। তো বাপের ঠিকানা যেখানে, ইবলিসের ঠিকানা যেখানে, তার চালহাদের ঠিকানাও সেখানেই হবে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা এটা বিশ্বাস করে এসেছেন, এবং আমরা যাদের প্রতি ঈমান রাখি, যিনাকে আমরা সাহাবা বলে জানি, ফেরেশতা বলে জানি, জিবরিল, মিকাইল, ইসরাইল, जिनाদেরকে আমরা মালায়েকা ফেরেশতা বলে যাদের প্রতি ঈমান রাখি, তারা সঙ্গে সঙ্গে ঝুঁকেছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে জান্নাতি করে দিয়েছেন। ইবলিস ঝুঁকেনি, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। ইবাদত তো ছিল, সাজদা তো ছিল, তাসবিহ তো ছিল, তাহলিল তো ছিল, তার ঠিকানা জাহান্নাম হলো। ইবলিস ঝুঁকছিল না, এখন তার উদ্দেশ্যই উঠে না। আপনাকে বুঝে নিতে হবে, নবীর সম্মানের জন্য যারা দাঁড়ায় তারা আল্লাহর পছন্দ, যারা দাঁড়াতে পারে না তারা হচ্ছে ইবলিসের পছন্দ। এবার আপনার কারটা গ্রহণ করবে, বিচার আপনাদের সামনে আছে। স্বাভাবিক জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছেন, তাই শুনেন, আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি। এখন বলবে হুজুর দাঁড়ানো তো একটা স্বাভাবিক ব্যাপার, দাঁড়িয়ে যে আপনারা ইয়া নবী সালাম আলাইকা পাঠ করেন। একটা বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, জি পোল্ট্রি মুরগি বেরিয়েছে, বাপ বাটা দুটোই জোকার। মানে দুনিয়াতে যত ঘটনা ঘটে এরা দুই বাপ বাটার সাথে ঘটে। যেখান যার সাথে দেখবেন 4টা 5টা গল্প বলবে। তো কখনো বলছে যে আমি আমার বাপ
বোম্বে ফ্লাইট থেকে নামলাম, আর যাচ্ছি তো সলমান খানের ভাই সোহেল খানের সাথে আমার ধাক্কা লেগে গেল। চিন্তা করছেন, এ বেটা জানে যে সোহেল খানের পাশে 8-10টা বডিগার্ড থাকে, আর প্যাটের লাত মেরে গোটা ভুটি বের করে দেবে। তো এমন মিথ্যা মিথ্যা কথা বলে মানুষকে শুধু হাসানোর জন্য। আর ওয়াহাবিদের জালসা এক হাসানো পাবেন, আর যদি কিছু কোরআন হাদিস পান তো কোরআন হাদিস পড়ে অপব্যাখ্যা পাবেন। কখনো নবীর বুরাই, কখনো সাহাবার বুরাই, কখনো আউলিয়ায়ে কেরামের বুরাই। কিন্তু যেই মাহফিল থেকে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, আল্লাহ ওয়ালাদের চর্চা হয়, ওই মাহফিল একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে বেশক। শুনেন, নবী পাককে দাঁড়িয়ে সম্মিলিতভাবে সালাম দেওয়া যাবে কি যাবে না একটু শুনেন। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা সম্মিলিতভাবে? আচ্ছা বলেন তো, জানাজাতে যে দাঁড়িয়ে আমরা দুরূদ পড়ি, সালাম পড়ি, তো সবাই একসাথে পড়ি, না ইমাম আগে পড়লো 1 মিনিট পর একটা মুক্তাদি, আর 1 মিনিট পর আর একটা মুক্তাদি? তাহলে এইরকম যদি মিনিট মিনিট লাগিয়ে দেন, তারা লাশ গলে পচে সরে যাবে, না কি বলেন? তো সবাই মিলে একসাথে নবী পাককে সালাম দিই। তাহলে এই জানাজার নামাজ থেকে প্রমাণ হয়ে গেল, দাঁড়িয়ে নবী পাককে সম্মিলিতভাবে সবাই মিলে সালাম দেওয়া এটা একেবারে জায়েজ কাজ, বরং নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি না জায়েজ হতো, বেশক। আল্লাহ আল্লাহ রসুল জানাজার মধ্যে সেটিং করতেন না। এবার চলে আসেন মিরাজুল ইসলাম। আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পড়ছি। আবু দাউদ শরীফ কায়ামের অধ্যায়ের মধ্যে হাদিস, মিশকাত শরীফ বাবু মা জা আফিল কায়ামের মধ্যে হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাজমাতে উপস্থিত থাকতেন। তিনি যখন উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন, যেতে আরম্ভ করতেন, কুমনা কায়ামা, আমরা সমস্ত সাহাবী আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো স্ত্রীর হুজরাতে পরিবেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস, যে হাদিসটিকে ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী নিজে সহিহ বলেছেন। হাদিসটি কি? যে হাদিসটিকে অসংখ্য ইমামগণ সহিহ বলেছেন, কোনো দুর্বল বলার সুযোগ নাই। মা ফাতেমা নবীর দরবারে যখন যেতেন, আল্লাহর নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন মা ফাতেমার নিকটে যেতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। আর সব চাইতে গ্রহণযোগ্য কিতাব কুরআন পাকের পর্যার মর্যাদা বুখারী শরীফ বাবুল কায়াম, কায়ামের অধ্যায়ে হাদিস। আল্লাহ পাকের নবী বসে আছেন, অনেক সাহাবা বসে আছেন। একজন সাহাবীকে আল্লাহ পাকের নবী অন্য সাহাবার সরদার বানিয়েছিলেন। ওই সাহাবা যখন আসলেন, আমার নবী সকল সাহাবাকে লক্ষ্য করে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমার সরদারের জন্য দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তাহলে এক অপরের সম্মানে, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো, এর কারণে এই সমস্ত হাদিসকে একত্রিত করার পর, পাঠ করার পর, বিখ্যাত মুহাদ্দিস, আকীদার ইমাম, হাদিসের ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি 1150 বছর পূর্বে ফতোয়া দিয়েছেন, সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো এটা মুস্তাহাব কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, সৌদি আরব থেকে ছাপা হয়েছে, সেই কিতাবে ফতোয়া দিয়েছেন, সম্মানিত ব্যক্তি আলিম ওলামার সম্মানে, পীর মাশায়েখদের সম্মানে, বুজরুগ ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে কায়াম করা এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার জন্য আমরা নবীর সম্মানে দাঁড়াই। এখন প্রশ্ন করবে, হুজুর সাহাবা তো নবী পাককে দেখে দাঁড়িয়েছে, তো আপনারা না দেখে কেন দাঁড়ান? তো সাহাবা তো নবী পাককে দেখে কলমা পড়েছে, তুমি না দেখে কেন কলমা পড়ো? তাহলে বলবে কি, যে যেমন সাহাবায়ে কেরাম দেখে নবী পাককে সম্মান করেছেন, যেইভাবে ঈমান এনেছেন, না দেখে একইভাবে সম্মান করতে হবে, একইভাবে ঈমান নিয়ে আসতে হবে। জোরে বলেন। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কাবা, নাম শুনেছেন তো? কাবা ঘরকে চিনেন তো? আমার দিকে লক্ষ্য করেন, কাবা ঘরকে চিনেন তো? আচ্ছা বলেন তো, আপনাদের পুরো চাঁচলের মাটিতে কাবা ঘরের দিকে কেউ পেশাব করে, মুখ করে, পাখানা করে? সবার বাড়িতে পেশাব পাখানা আছে, চেক করবেন, কাবার দিকে মুখও নাই, পিঠও নাই, ঠিক না বে ঠিক? ওকে জিজ্ঞাসা করেন, এটা কেন, কাবার দিকে কেন করনি? বলবে এটা কাবার সম্মান। তাহলে কাবাকে কি আপনি দেখতে পান? আরে যেই কাবা
দেখতে পাই না, কাবাকে আমরা চোখের সামনে নাই, না দেখে আমরা যে কাবার সম্মান করছি, আপনি কখনো চিন্তা করেছেন ওই কাবাকে কিবলা হওয়ার যোগ্যতা কে দান করেছে? ওই কাবা যে কিবলা হয়েছে, তাকে কিবলা কে বানিয়েছে? আমার আপনার নবী মুস্তাফা। মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, আকাশের দিকে তাকাচ্ছেন, জমিনে মুখ করছেন। আল্লাহ বলছেন, মাহবুব বারবার তোমার আকাশে তাকানো আমি জানি, তুমি চাচ্ছ যে মসজিদে আকসা কিবলাকে পরিবর্তন করে যেন কাবাকে কিবলা করা হয়। মহান রব্বুল আলামিন বলছে, জিবরিল যাও, আমার নবী চেয়েছেন, আমার নবী জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন, মুস্তাফা আমি তোমাকে রাজি করার জন্য কিবলা চেঞ্জ করে কাবাকে কিবলা করেছি। বোঝা গেল কাবা কিবলা হয়েছে মুস্তাফার কারণে। তো যেই কাবাকে মুস্তাফার কারণে সম্মান দেওয়া হয়েছে, সেই কাবার সম্মান যদি না দেখে করা হয়, যিনি কাবারও কাবা নবী মুস্তাফা, তিনার সম্মান না দেখে করা শুধু জায়েজ নয়, প্রত্যেক ঈমানদারদের ঈমানি দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত বলছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। बहुत खूब, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা বেশক। হযরত বলছেন, পাথরের কাবা তো দেখে নিয়েছো, এখন কাবারও কাবা দেখো, নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন বললেন একটি হাদিস বলে দিই, তারপর অন্য মওযু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালকে বলছেন, বেলাল কাবা ঘরে চাপো। হযরতে বেলাল কাবার উপরে চেপেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল আজান দাও। হযরতে বেলাল টেনশনে পড়ে গেছেন, কারণ সবাই জানেন যে আজান দিতে হবে কিবলার দিকে মুখ করে, না কি বলেন? জি, কাবার দিকে মুখ করে আজান দিতে হবে। আর কাবা যদি আপনার পায়ের তলায় থাকে, আপনি কাবার ছাদের উপরে থাকেন, তাহলে চেহারা কিবলার দিকে হবে। তো হযরতে বেলাল তো মশলা জানে, ভাই আজান দিতে হবে কাবার দিকে মুখ করে, এখন টেনশন আছেন কোন দিকে মুখ করব, চতুর্দিকে তাকাচ্ছেন। আমার নবী বলছেন, বেলাল চিন্তা করার কোনো দরকার নাই, তুমি যখন কাবার নিচে ছিলে তোমার কিবলা ছিল কাবা, এখন তোমার কদম তলে আল্লাহর কাবা চলে এসেছে, এখন তোমার কিবলা কাবা হবে না, তোমার কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তুমি আমার দিকে মুখ করে আজান দাও। আছেন কোন দুনিয়াতে মানুষ, আছে এমন কোন ব্যক্তি যার দিকে মুখ করে আজান দেওয়া যাবে? একটা কেউ দেখাইতে পারবে? ইতিহাস সাক্ষী আছে, মাত্র একজন মহামানব, মাত্র একজন আল্লাহর হাবিব, মা আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে মুখ করে আজান দিলে আজান পর্যন্ত হয়ে যায়। এই কারণেই বেরেলির সরতাজ বলেছেন যে কাবারও কাবা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম। তাই কাবার সম্মান যখন না দেখে হয়, তো কাবা সম্মান আমার নবীর সম্মানের সামনে কি? আমার নবীর সম্মান তো বয়ান করে শেষ করতে পারা যাবে না। তাহলে রাসূলুল্লাহর সম্মানও না দেখে করা শুধু জায়েজ নয়, বরং নবী পাকের সম্মান দেখে করা যেমন ফরজ, না দেখে করাও তেমনই ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের অঙ্গ। এইবার শুনেন, মানুষকে বলছে কিছু লোক বেরিয়েছে, এটা কলকাতার সাইডে দাঁড়িয়েওয়ালা শয়তান বেরিয়েছে, হাজারীবাগের জঙ্গল। এই লোকটা মানুষকে বলছে যে কাবা ঘরে ওখানে গিয়ে যদি তুমি ইয়া নবী সালাম আলাইকা পড়ো, তো তোমার চামড়া তুলে নেবে। আমি বলেছি, শুনো, তোমার কাবা ঘরের নজদি শেখ যত বসে আছে ডেকে নিয়ে এসো নজদ থেকে। সারা পৃথিবীর লামাযাবি আহলে হাদিস এক জায়গাতে জমা হও, আর বরেলির সরজমিন ইমামে আহলে সুন্নাতের মাননেওয়ালা একটা মুস্তাফার গোলামকে বসে দাও। তোমাদের শাইখদের পাছার চামড়া তুলে যদি আমরা প্রমাণ না করতে পারি যে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা নবীর সুন্নাত মোতাবেক, জুতোর গলা মালাই দিয়ে ঘুরিয়ে দিও। আর যদি প্রমাণ করে দিই, তওবা করে বাতিল জামাত ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পরিবেশ করি। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब झारखंड। नारे तकबीर। মানুষকে শিক্ষা দেয় সৌদি আরবে ইয়া নবী সালাম আলাইকা হয় না, তো আমাদের ভারতে কেন হবে? ইসলাম তো সৌদি আরব থেকে এসেছে।
তো আজ থেকে রিসেন্টলি কয়েক বছর পূর্বে আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান এবং শিল্পা শেট্টি এই দুইজনকে ডেকে সৌদি আরবের রাজধানী রিয়াজের মাটিতে একটা বিশাল সিনেমা হল করেছে। পুরো সৌদি আরবের লোক সেখানে গিয়ে সালমান খান আর শিল্পা শেট্টিকে ড্যান্স করিয়ে সারা রাত্রি উলঙ্গ ড্যান্স নাচিয়ে তার উদ্বোধন করা হলো। কি করা হলো? দোকানে মিলাদুন নবী করে দোয়া খায়ের করে উদ্বোধন করা বিধাত, আর সৌদি আরবের নবীর দেশে সিনেমা হল উদ্বোধন করছে সালমান খান আর শিল্পা শেট্টিকে ড্যান্স করিয়ে। তো সৌদি আরবের মাটিতে যদি ইয়া নবী সালাম আলাইকা না পড়ে, হালাকে হাজারো পড়নেওয়ালা আছে, ওয়াহাবির চাইতে সুন্নি বেশি আছে, কিন্তু কামান আছে তাদের হাতে, শক্তি তাদের হাতে, তাই তারা চুপচাপ আছেন। কিন্তু শুনেন, সৌদি আরবে হয় না তাই করি না, হলে করতে গেলে করতাম। তো সৌদি আরবে তো সালমান খান শিল্পা শেট্টিকে নিয়ে গিয়ে ড্যান্স করেছে, তুমি তোমার আব্বার তোমার মাকে ড্যান্স করাও না, কি বলেন? তুমি যদি সৌদি আরবকে দলিল মানো তো তুমি তোমার আব্বা তোমার মাকে ড্যান্স করাও। মাদ্রাসা আনোয়ারিয়া আশরাফিয়াতে আগামী বছর আমরা ড্যান্সই দিয়ে দেবো, বাকি পরে তওবা করলেও দেখা যাবে। দেখি কোন আহলে হাদিস আছে, হিম্মত আছে, জোরে বলেন। এখন রিসেন্টলি খবর, সৌদি আরবের মাটিতে দারু বিক্রি করাকে বৈধ করে দেওয়া হয়েছে। তাহলে কি দারু বিক্রি করবে? ও হারামজাদারা বলেন, দারু বিক্রি করবে? আমার আপনার নবী কোনোদিন বলেননি, নবীর কোটি কোটি হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী কোনোদিন বলেনি তোমাদের দলিল হচ্ছে সৌদি আরব। বরং আল্লাহর নবী বলেছেন আল মালহামাতুল উজমা, কিয়ামতের পূর্বে আরব ধ্বংস হয়ে যাবে, আরব তাবাহ হয়ে যাবে, আরব বরবাদ হয়ে যাবে। এমন কোন নোংরা কাজ নাই যেটা আরবের মধ্যে পরিবেশ করবে না। আমার নিজের একটা বন্ধু আরবের মাটিতে খাচ্ছে, সে আরবের পাগলাখানাতে চাকরি করে, কাজ করে। সে বলছে যে আমেরিকার মতন দেশে তাদের সংবিধানে নিয়ম আছে সেক্স ফ্রি। একজন মহিলা একজন পুরুষ যদি যুবক হয়, তারা ইচ্ছা করে দুইজন শারীরিক সম্মত করতে পারে, বলে নাউজুবিল্লাহ। তো বলছে যদিও তাদের ওখানে ফ্রি আছে, তবুও তারা মা বোনকে বাঁচে। কিন্তু সৌদি আরবের লোক এত নিকৃষ্ট হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে, তারা নিজের মায়ের সাথে পর্যন্ত জেনা করে লাই। এইরকমও খবর সে পেয়েছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ জানে কতদূর পর্যন্ত সত্য কথা। এটা আমি তার কাছে শুনে বলছি। তাই শুনেন, আমাদের দলিল কোন সৌদির মানুষ না, আমাদের দলিল হচ্ছে সারা পৃথিবীর বাদশা, মক্কা মদিনার সরতাজ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির 10,000 সাহাবী আমাদের দলিল। আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমরা যখন হাদিস খুঁজি, সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন, আমরা কিয়ামত পর্যন্ত দাঁড়াবো। কোন গাঁজাখোর কি করলো আমাদের দেখার সুযোগ নাই। এখন আর একটা প্রশ্ন হলো, হুজুর দাঁড়াবেন, ঠিক আছে, ওটা হাদিসে আছে, তাহলে হুজুর দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা কেন পাঠ করেন কেন? ওই যে ভেড়া জবাব দিচ্ছে শয়তান দাড়িওয়ালা, এই লোকটা মানে বলছে যে আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহান নবী, অর্থাৎ হে সম্মানিত নবী। আর ইয়া নবী বলা মানে হে নবী, হে নবী, নবীকে অপমান করা, এই নবী, এই নবী। মানে যুক্তি দেখছেন, এখানে বড় বড় আলিম আছেন, মিসবাই আছেন, নাইমি আছেন, বড় বড় আলিম এখানে আছেন। আমি সারা পৃথিবীর ওই জাহিলকে চ্যালেঞ্জ করেছিলাম, কলকাতার ভেড়াকে, যে তুমি কোন কিতাবে পেয়েছো যে ইয়া আইয়ুহান নবীর অর্থ হলো হে সম্মানিত নবী? আমাদের নবী সম্মানিত, এটা আমাদের সুন্নি চাইতে কেউ বেশি বুঝে? কথা বলে, সুন্নিদের চাইতে কেউ বেশি বুঝে? আরে নবী পাকের সম্মান সুন্নিরা যেরকম করেছে পৃথিবীতে কেউ করেনি। তোমরা তো নবীকে অপমান করেছো, নবী তো নবী বলেছো, আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমরা তো আল্লাহকে অপমান করেছো। তাহলে নবী পাককে কোথায় ছাড়বে? ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী। কলকাতার দাড়িওয়ালা শয়তান ভেড়া যদি দেখাইতে পারে, আমি বলেছি তোমাকে 5 লক্ষ টাকার নগদ ক্যাশ গুনে দেব। পৃথিবীতে কোন লামাজাবি দেখাক, কেউ দেখাতে পারবে না। কারণ ইয়া আইয়ুহান নবীর অর্থ হচ্ছে হে নবী। আরবিতে 3টি শব্দ হয়, আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী এবং ইয়া নবী। এই 3টা শব্দের অর্থ একটাই, হচ্ছে হে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ এখানে উলামায়ে কেরাম আছেন, লামাযহাবিরা পর্যন্ত যেই কিতাব পড়ে, কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। স্পষ্ট লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া রাজুল বলে যে মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়। ইয়া নবীর অর্থ যেটা, ইয়া আইয়ুহান নবীর অর্থ সেটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এখন বেশক আপনাদেরকে হাদিস থেকে দলিল দিই, শুনেন।
ইমাম কোসাইরি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারফে মুস্তাফার মধ্যে হাদিস নিয়েছেন সনদ সহ। ইমাম জুরজানি রহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানের মধ্যে হাদিস নিয়েছেন, আল্লাহ পাকের নবীর দরবারে মালকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যেন আমি আপনার আত্মাটাকে কবজ করে নিয়ে যাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও বলেছেন ইসরাইল গিয়ে আমার নবীর কাছে অনুমতি চাইবে, যদি আমার নবী মুস্তাফা অনুমতি দেয় আত্মা কবজ করবে, যদি অনুমতি না দেয় আত্মা কবজ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা মালকুল মউত বলতেছিলেন, আল্লাহর নবীর সামনে হঠাৎ করে সাইয়্যিদুল মালাইকা জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন কিতাবে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন, কোন কিতাবে আছেন ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন। তো ইয়া নবী বলে সালাম দেওয়া যদি বিদআত হতো, অবৈধ হতো, নাজায়েজ হতো, আমার নবী বলতেন, জিবরিল ভুলভাবে কেন সালাম দিচ্ছেন, ভালোভাবে সালাম দেন। জিবরিল বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার আপনার নবী মুস্তাফা উত্তর দিচ্ছেন জিবরিলকে ওয়া আলাইকুমুস সালাম বলে। নবী মুস্তাফা এটাকে সাপোর্ট করে নিজের হাদিস বানিয়ে নিলেন আর প্রমাণ করে দিলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যারা আগে ইয়া নবী বলবে পরে সালাম দিবে, আগে ইয়া রাসূল বলবে পরে সালাম দিবে, আগে ইয়া হাবিব বলবে পরে সালাম দিবে, এটা অবৈধ হবে না, জিবরিল আলাইহিস সালামের সুন্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন হাদিস হয় তিন প্রকার। কত প্রকার? তিন। একটা হচ্ছে হাদিসে কওলি, একটা হচ্ছে হাদিসে ফেলি, একটা হচ্ছে হাদিসে তাকরিরি। হাদিসে কওলি বলা হয় নবী পাক নিজের জবান দ্বারা হতে যেগুলো বলেছেন সেগুলোকে বলা হয় হাদিসে কওলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো কর্ম করেছেন সেগুলোকে বলা হয় হাদিসে ফেলি। নবী পাকের সামনে কোনো কাজ করা হলো, নবী পাক সাপোর্ট করলেন, নিষেধ করলেন না, এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে তাকরিরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার হাদিসে তাকরিরি দিয়ে স্পষ্ট মারফু ভাবে প্রমাণিত ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা নবীর হাদিস মোতাবেক জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে আরেকটি দলিল দিয়ে দিই। 1200 বছর পূর্বে লেখা কিতাব। কত বছর? ধরে বলেন। 1200 বছর পূর্বে লেখা কিতাব। এখন আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে, আর শুনেন। 500 বছর পূর্বের মুসলমানদের আকীদা ওটাই ছিল যেটা আজকে সুন্নিদের আকীদা। 700 বছর পূর্বের মুসলমানদের আকীদা ওটাই ছিল যেটা আজকে সুন্নিদের আকীদা। 1100 বছর পূর্বের, 1200 বছর পূর্বের, এমন কি যে 1450 বছর পূর্বের আবু বকরের যেটা আকীদা সেটাই হচ্ছে সুন্নিদের আকীদা। উমারে ফারুকের আকীদা সুন্নিদের আকীদা, উসমান গনির আকীদা সুন্নিদের আকীদা, প্রত্যেক সাহাবার যেটা আকীদা সেটাই হচ্ছে সুন্নিদের আকীদা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 1200 বছর পূর্বে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তানবিহুল গাফিলিন বে আহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মধ্যে, এই কিতাবটি হচ্ছে বেইরুত লেবাননের ছাপ। এই কিতাবে তিনি তাশাহুদের বর্ণনা করতে গিয়ে, যেটা আমরা নামাজের পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1200 বছর পূর্বের ইমাম বলছেন, শুনো, আমরা যে নামাজের মধ্যে পাঠ করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া নবী সালাম আলাইকা। জোরে বলেন। এর মানেই হলো ইয়া হাবিব সালাম আলাইকা। তার কারণে এটা স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত। এইবার চলে আসেন কমবেশ 550 বছর পূর্বের ইমাম, যাকে লামাজহাবি, দেওবন্দি, তবলিগি সবাই মানে, ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাউলুদুল কবিরের মধ্যে লিখেছেন মিলাদের কিয়াম সবাই মিলে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা যে পাঠ করা হয়, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা হচ্ছে মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ থেকে কমবেশ 400 বছর পূর্বের ইমাম
ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়া বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন নবী পাকের সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা অর্থাৎ কিয়াম করা তিনি বলছেন মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আজ থেকে 450 বছর পূর্বের ইমাম, যিনি ভারত উপমহাদেশের মাটিতে সর্বপ্রথম হাদিসের ইলম নিয়েছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের 634 নম্বর পৃষ্ঠা দেওবন্দের ছাপ, সেখানে মধ্যে উল্লেখ করেছেন যে কিয়াম করা, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা, এটা এত নেকির কাজ। এই কাজটা করার পর যারা এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে সব দোয়া ফিরিয়ে দিতে পারে, কিন্তু এই দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? বেশক সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন নবীর সম্মানে দাঁড়াবে ওই ব্যক্তি যার ঈমান পরিষ্কার থাকবে, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করবে ওই ব্যক্তি যার ঈমানে কোনো দাগ থাকবে না, কোনো জং থাকবে না, আকীদা খারাপ থাকবে না। যেই ব্যক্তি দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে নিল, তার অন্তরে কোনো দাগ থাকে না, তার ঈমানে কোনো দাগ থাকে না, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে কারেন্টের মতন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হয়ে গেল। এবার আরেকটি কিতাব শুনেন, কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। তবলিগি জামাতদের মানে গুডাউন হচ্ছে দারুল উলুম দেওবন্দ, ফ্যাক্টরি, শয়তান তৈরি হওয়ার ফ্যাক্টরি হচ্ছে দারুল উলুম দেওবন্দ। নবীর গুস্তাক আল্লাহর বেয়াদব জন্ম নেয় ওই দারুল উলুম দেওবন্দ থেকে। ইংরেজরা যাদেরকে তৈরি করেছে, ব্রিটিশ হুকুমত যাদেরকে তৈরি করেছে, লামাযহাবি দেওবন্দি তবলিগি জামাতি, এরা বলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না। বলে কি বলে না? হাদিস দ্বারা আমি প্রমাণ করলাম কি করলাম না? জোরে বলেন। এটা হাদিস থেকে প্রমাণিত, উম্মতের ইমামগণ ফতোয়া দিয়েছেন, এটা জায়েজ বরং সওয়াবের কাজ, মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আজকে ইংরেজদের দেওয়া ইসলামকে মানে তাদের নিকটে এটা বিদআত, আর যারা 1400 বছর পূর্বের মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তকে মানে তাদের জন্যই এটা বৈধ এবং জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তো তবলিগি বেশক জামাতিদের দেওবন্দীদের 35 জন গুরু ঘন্টাল আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবে সিগনেচার করেছেন। সেই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন কিয়ামকে অস্বীকার করা এটা ভুল কাজ, কারণ নবী পাকের আজমত, সম্মান, ইজ্জত ও জালালতের খাতিরে সম্মান দিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে অসংখ্য ইমামগণ মুস্তাহাসান উত্তম কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 ওয়াহাবি এমন একটি জাতি, তারা কুরআন হাদিস তো দূরে থাক, নিজের বাপ দাদার ফতোয়াকেও মানে না। তাই আল্লাহ এই জাতি থেকে মানুষের হেফাজত করুক। যতদিন আত্মার মধ্যে দেহ আছে ইয়া নবী সালাম আলাইকা চলছে এবং চলতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এবার চলে আসেন মিরাদের ইসলাম। আর একটি মাসলা বলি। মাসলা হচ্ছে, এখন কিছু মৌলবি বেরিয়েছে, একটা মৌলবি তো বলিয়েন না, ওর নাম নিলে উজুদ ভাঙবে, আরো কি ভেঙে যাবে আল্লাহ পাক জানে। তো আমি নাম বলছি না, কারণ আবু জেহেলের নাম নিতে পারি, কারণ কোরআন পাকে আল্লাহ তাবারক তাআলা অনেক কাফিরের নাম নিয়ে রদ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে না নাই? ওই যে পোল্ট্রি মুরগি বললাম না, শাওকাত জোলহার বেটা এক জায়গাতে বলছে যে আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মূর্তি পূজক থাকে তাকেও আপনি মূর্তি পূজক কাফির বলতে পারবেন না। কেন? বলছে মরার আগে যদি তওবা করে লাই। তাহলে শাওকাতের স্ত্রীকে শাওকাতের স্ত্রী বলা যাবে না, কারণ শাওকাত যদি মরার আগে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, না কি বলেন? সম্ভব কি সম্ভব না এটা? জোরে বলেন। এ কি গাঁজাখড়ি ফতোয়া বলেন তো? তাহলে দিল্লির জামা মসজিদকে মসজিদ বলতে হবে না, হতে পারে বিজেপি হুকুমত এসে ভেঙে মন্দির বানিয়ে দিবে, নাকি? তো এর কথাতে বাপকে বাপও বলা যাবে না। বাপকে বাপ বলিও না তুমি, তোমার বাপ শাওকাতকে বাপ বলিও না, কারণ হতে পারে তোমার মা কোথায় জেনা করে তোমাকে জন্ম দিয়েছে। মানুষের পক্ষে জেনা করা সম্ভব কি সম্ভব না বলেন? তো এইরকম গাঁজাখড়ি ফাতোয়া, এটা ইসলাম বিদ্বেষী ফাতোয়া, ইসলামের পক্ষের ফাতোয়া না। ইসলামের ফাতোয়া হচ্ছে আল্লাহ বলছেন মাহবুব কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কাফিরকে কাফির বলো। বলেন সুবহানাল্লাহ। 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 কুরআন পাকে সূরা মুমিনুন, কুরআন পাকে সূরা মুনাফিক, কুরআন পাকে আল্লাহ কাফিরকে কাফির বলেছেন, মুনাফিককে মুনাফিক বলেছেন, মুমিনকে মুমিন বলেছেন। একজন ঈমানদার তাকেই বলে যে কাফিরকে কাফির বলবে, মুমিনকে মুমিন বলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম ঈমান। কেউ যদি কাফিরকে কাফির না বলে সেও কাফির।
কেউ যদি কাফিরকে কাফির না মনে করে না বলে, ওই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। কারণ উম্মতের ইজমা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, মান শাক্কা ফি কুফরিহি ওয়া আদাবিহি ফাকাদ কাফার। কাফিরের কুফরে সন্দেহ করাও কুফরি। তার কারণে এদের গাঁজাখুরি ফাতোয়া থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই পোল্ট্রি মুরগি লোকটা বলছে যে মাজারে যে খাসি দেয়, এই খাসির মাংস খাওয়া সুয়ার চাইতেও বেশি হারাম। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই খাসির মাংস খাওয়া, জোরে বলেন, সুয়ার চাইতেও বেশি হারাম। চিন্তা করছেন? আপনারা বলেন তো সুয়ারকে হারাম কে করেছে? জি, সুয়ারকে হারাম করেছে কে? আল্লাহ। আর এ আল্লাহ চাইতেও বড় হারাম বানাচ্ছে, তাহলে আর ইমান আছে? ওদের ফাতোয়া অনুযায়ী ওই নিজেই শিরিক করেছে, ওদের ফাতোয়া এটা। কারণ ওদের কথায় কথায় শিরিক। আলা হাজাতের গুম্মাদের রঙের পাগড়ি পরলে ওটা শরীয়ত সম্মত শিরিক। তো তোর শরীয়ত তো গাড্ডারের পানি রে, তোর ইহুদি শরীয়ত আমরা মানি না, আমরা মানি মদিনার মুস্তাফার শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই গাদা বলছে সুয়ার চাইতে বেশি হারাম। কিন্তু শুনেন, আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, কিয়ামত তো আসতে পারে, কিন্তু এই খাবারকে হারাম তো দূরে থাক, কোন ব্যক্তি অপবিত্র পর্যন্ত প্রমাণ করতে পারে না। আর যে বলেছে সুয়ার চাইতে হারাম, তো তুমি যদি সুয়ার চাইতে বেশি খারাপ হও তাহলে তোমার জন্য হারাম হতে পারে, কিন্তু মানুষের জন্য এটা জায়েজ আছে। মানুষরূপী শয়তান, মানুষরূপী জাহান্নামের খিনজির এবং জাহান্নামের কালবুনদের জন্য হারাম হতে পারে, কিন্তু মানুষের জন্য কোনোদিন এটা হারাম হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দলিল আমি দিচ্ছি, লিয়েলেন, শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন ব্যক্তি আমার আপনার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। কি? যে অমুক জায়গাতে আমি একটা পশু জবাই করব, এটা আমি মিন্নত মেনেছি। তো আমি কি সেটা পূর্ণ করতে পারি? ওই জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে তিনি একটা মিন্নত মেনেছিলেন। একটা জায়গা ছিল সেখানে, যেখানে আমি একটা পশু জবাই করব। তো নবী পাক সহিহ হাদিস আবু দাউদের লা মাযহাবিদের গুরু আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন। বলছেন যে আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? বেওয়ানা নামক জায়গাতে গিয়ে পশু জবাই করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে কি কোনো মুশরিক মূর্তি পূজকদের কোনো মূর্তি পূজা করা হতো? বলছেন না। সেখানে মুশরিকদের কোনো মেলা হতো? বলছেন না। তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি খাস জায়গাতে, যেখানে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, ইসলামিক কোনো জিনিস ছিল না, একটি নির্ধারিত জায়গাতে মিন্নত পূর্ণ করার আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। এখান থেকে মাজারে যারা তোহফা স্বরূপ, নাজরানা স্বরূপ আল্লাহওয়ালাদের দরবারে খাসি নিয়ে যায়, সেখানে জবাই করে নিজে খাবো, মানুষজনকে খাওয়াবো, তার সওয়াব যাবে মৃত্যু ব্যক্তির কবরে, অর্থাৎ আল্লাহওয়ালাদের কবরে। এটা অবশ্যই জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর সুবহানাল্লাহ। একটি স্পষ্ট দলিল নিলেন জগৎ বিখ্যাত ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। এখানে স্টেজে আপনারা যত উলামায়ে কেরাম দেখছেন, এই সমস্ত উলামায়ে কেরাম এই কিতাবটি পড়েছেন। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। কি নাম কিতাবটির? প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়, দেওবন্দ মাদ্রাসাতে পর্যন্ত পড়া হয়। নুরুল আনোয়ারের লেখকের নাম হচ্ছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ফকিহ, বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া, দারুল উলুম দেওবন্দের ছাপ, পৃষ্ঠা নম্বর 42 এর মধ্যে লিখছেন, শুনো জগৎবাসী, মুসলমানেরা আল্লাহওয়ালাদের মহব্বতে তাদের দরবারে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগা মুরগি নিয়ে গিয়ে জবাই করে, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে। তিনি বলছেন এই খাবারটা অপবিত্র না। ইমাম মোল্লা জীওয়ান ফতোয়া দিয়েছেন, কুরআন পাকের বিখ্যাত তাফসীর তাফসিরাতে আহমদিয়া 42 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন এই খাবারটা হচ্ছে হালালুন তাইয়্যিবুন, হালাল এবং পবিত্র খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এই খাবারটা বেশক সুবহানাল্লাহ। হালাল এবং পবিত্র খাবার, কিন্তু হারাম জাদাদের জন্য হারাম হতে পারে, মুসলমানদের জন্য না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জাহিলদের থেকে আল্লাহ হেফাজত করুক। আমরা প্রত্যেকটা বিশ্বাস, প্রত্যেকটা আমল দলিল হাতে নিয়ে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা এমন কোন আমাদের আমল নাই যে তার দলিল আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবার আরেকটি মাসলা ক্লিয়ার করব, শুনেন। বর্তমান সময়ে এই যে মোবাইল আছে না, এই মোবাইলের মধ্যে ফেসবুক, ইউটিউব খুললে বিভিন্ন ধরনের মৌলবীর বক্তব্য চলে আসে। তো
তো আমাদের সমাজের কিছু লোক নিজেকে অতি চালাক মনে করে, মৌলবীর চাইতেও বেশি। এরা এই কোন মৌলবীর সুর ভালো হলো, কোন মৌলবীর জালসাতে শ্রোতা ভালো হলো, আর বক্তব্য শুনতে আরম্ভ করলো। বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে মিজানুর রহমান আজারি। এই বক্তকে কত লোক শুনে, আমাদের শুননি, আর ওয়ার বড় টুপি মনে করে বলে শুননি। একটা লোক এসে বলছে হুজুর বক্তা হলো এটা, কেন রে? বলছে দেখেন আমি যে ওয়াহাবি নাকি, বলছে না একবার টানা টানা শুননি। কি করে বুঝলে? বলছে টুপি যে বড়, তো টুপি বড় পড়ার নাম সুন্নি? নবী পাকের সব সময় আদব করার নাম হচ্ছে সুন্নি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমি শুনলাম, শোনার পরে বললাম যে এই লোকটার বক্তব্য শোনা ইসলাম অনুযায়ী হারাম আছে। যে আর বক্তব্য শুনবে সে জাহান্নামে যাবে। কেন? আমি বললাম বুখারী শরীফ তুলো। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699। কত নম্বর হাদিস? জোরে বলেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2699, বহুত লম্বা হাদিস। সুলহে হুদাইবিয়ার যখন টাইমে কাবা ঘরকে নিয়ে ইহুদিদের সঙ্গে পরামর্শ হলো, একটা চুক্তিপত্র লেখা হলো। তো আমার নবী সিগনেচার করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ইহুদিদের হাতে যখন চুক্তিপত্র গেল, এটা খাতাটা দেন দেখি, এটা যেমন চুক্তিপত্র লেখা হলো, চিঠি, তার নিচে লেখা হতো নাম, লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো ইহুদিরা বলছে যে এটা আপনি কাটান। কেন? বলছে আপনাকে তো আমরা রসুল মানি না। যদি আপনাকে আমরা রসুল মানতাম তাহলে আমাদের মধ্যে তো কোনো দ্বন্দ্ব হতো না। আমাদের মধ্যে আজকে দ্বন্দ্ব হয়েছে, আপনাকে আমরা নবী মানি না, তার কারণে আপনি এটা কেটে নিজের নাম লেখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সেখানে হযরতে আলী ছিলেন, আমার নবী বললেন আলী মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটাকে তুমি মুছে দাও। আলী বললেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা, আমি পারবো না, আমি আপনাকে নবী মানি, আমি মিটাতে পারবো না। আমার আপনার নবী আলীর হাত থেকে পুরচাটাকে নিয়ে নিলেন। নেওয়ার পরে হাদিসের শব্দ নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটাকে মুছে দিলেন, কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তারপর আমার নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী নিজের হাতে লিখেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী, নবী পাকের পাশে বসে ওহী লিখতেছিলেন। আমার নবী বলছেন আমিরে মুআবিয়া, আলিফটাকে সোজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটাকে সুন্দর করে লেখো, রহমানটাকে সুন্দর করে লেখো, রহমানের মিমকে অন্ধ করিও না, অর্থাৎ মিমের মাঝে একটু যে ফুটো থাকে, ফুটোটাকে সঠিকভাবে রাখো। আমার আপনার নবী হযরতে আমিরে মুআবিয়াকে কিভাবে কি লিখতে হবে নিজেই শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাই সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার আপনার নবী লিখতে জানতেন, আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই জগৎ বিখ্যাত ভাষ্যকার, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আসমা ও রিজালের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে আমার আপনার নবী নিজের হাতে সিগনেচার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। তাহলে বুখারী শরীফের হাদিস সুবহানাল্লাহ, প্রমাণ, সুবহানাল্লাহ। শেফা শরীফের হাদিস প্রমাণ, আর একেবারে সহি হাদিস। কোন বাপের বেটা বুখারী শরীফের 2699 নম্বর হাদিসকে জয়ী প্রমাণ করতে পারবে না। কেউ যদি করতে পারে আমি তার জীবন ভর গোলামি করতে রাজি আছি, ক্ষমতা নাই। তো যখন বুখারী শরীফের সহি হাদিসে আছে আমার নবী নিজের হাতে সিগনেচার করেছেন, এক কাটমুনসি বলছে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, নবী সিগনেচার করতে জানতেন না, নবী 1 2 3 লিখতে জানতেন না, লেখা থাকলে এটা রহস্যের মতো পড়তেও জানতেন না। আমার আপনার নবীর আক্ষরিক জ্ঞান জানতেন না, সিগনেচার করতে জানতেন না। এই কথাটি, এই ফতোয়াটি সরাসরি বুখারী শরীফের 2699 নম্বর সহি হাদিসের বিপক্ষে। আর যারা হাদিসের বিপক্ষে ফতোয়া দেয় এরাই হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। তাই এরা নিজে জাহান্নামী, এদের যারা বক্তব্য শুনে বিশ্বাস করবে তাদের ঠিকানাও জাহান্নামে হবে। তাই আমার আপনার নবী বলেছেন ইলম শিখো, কিন্তু ইলম শিখার আগে যাচাই করো যে ইলমটা তুমি কার কাছে শিখছো, ও নিজে ঠিক আছে কিনা। তাই বিরাদর ইসলাম আমার নবী লিখতে জানতেন, সিগনেচার করতে জানতেন। এরা দলিল কি দেয়? নবী আল উম্মি, মানে আনপড় নবী, লিখতে পড়তে জানতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। উম্মি শব্দের অর্থ কটা আছে দেখেন, আমি আপনাকে বলছি। কুরআন পাকের সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআ। কি বলা হয়? উম্মুল কুরআ কেন বলা হয় জানেন? পুরো কুরআনের সরদার হচ্ছে সূরা ফাতিহা, আর উম্মুল কুরআ মানে হচ্ছে কুরআনের সরদার। মক্কা শহরকে বলা হয় উম্মুল কুরআ কারণ পৃথিবীতে সর্বপ্রথম শহর হচ্ছে মক্কা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে শহরদের লিডার।
আমার আপনার নবী হচ্ছেন নবিয়াল উম্মি। উম্মি ওই ব্যক্তিকে বলা হয় যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, কোনো মাস্টারের কাছে পড়েননি, কোনো ডক্টরের কাছে শিক্ষা হাসিল করেননি, কোনো প্রফেসরের কাছে পড়েননি। আর উম্মি ওই ব্যক্তিকে বলা হয় দুনিয়াতে কোনো জায়গা থেকে শিক্ষা নেয়নি অথচ সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত ব্যক্তি, সব চাইতে শিক্ষিত ব্যক্তি, অথচ কোথাও শিক্ষা অর্জন করেনি, যাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, মানবতার জান মুস্তাফাকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বয়ান, আমার নবীকে বয়ান শিখিয়েছি। এই আল্লামাহুল বয়ানের তাফসীর, তাফসীরে খাজিনার মধ্যে লেখা আছে, অর্থাৎ আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু ঘটেছে, যা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে, আমি আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, বলছেন বেশক, আল্লামাকা সুবহানাল্লাহ। মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন মাহবুব, তোমার উপরে আমি আল্লাহর সবচাইতে বড় ফজল হলো, সবচাইতে বড় অনুগ্রহ হলো, তুমি যা জানতেন না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। আদমের জ্ঞান তোমাকে দিয়েছি, ইব্রাহিমের জ্ঞান তোমাকে দিয়েছি, মুসা ও ঈসার জ্ঞান তোমাকে দান করেছি, বিতে যাওয়ার জ্ঞান তোমাকে দিয়েছি, বর্তমানের জ্ঞান তোমাকে দিয়েছি, জান্নাতের জ্ঞান তোমাকে দিয়েছি, জাহান্নামের জ্ঞান তোমাকে দিয়েছি। তুমি যা যা জানতে না সমস্ত জিনিস তোমাকে শিখিয়ে দিয়েছি, আক্ষরিক জ্ঞানও দিয়েছি, সিগনেচার করার ক্ষমতাও দিয়েছি, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই নবীর ব্যাপারে বলছেন লিখতে পড়তে জানতেন না, কত বড় তুররাম খা জন্ম নিয়েছে। নবী শব্দের অর্থ জানে? নবী কাকে বলা হয়? যে প্রত্যেক অ্যাঙ্গেল দিয়ে নিজের উম্মত চাইতে আলা থাকবে, দেখতে উম্মত চাইতে সুন্দর হবেন, আচরণ ব্যবহারে উম্মত চাইতে সুন্দর হবেন, জ্ঞানে সব চাইতে উপরে থাকবেন, তাকে নবী বলা হয়। নবী যে হবে এই বৈশিষ্ট্যগুলি তিনার মধ্যে থাকবে। তাহলে ওই গাধা মৌলবি লিখতে জানে, পড়তে জানে, আলিফ বাতাসা জানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ জানে না, তাহলে এই লেখাপড়ার অ্যাঙ্গেলের দিক দিয়ে তো আমার নবী তার চাইতে কমা হলো কি হলো না? বলেন। তাহলে যেই ব্যক্তি নবী পাককে কোন অ্যাঙ্গেল থেকে কমা বানাবার চেষ্টা করবে তার ঈমান থাকবে? এই জোরে বলেন, ঈমান থাকবে? যার ঈমান নাই তার বক্তব্য শোনা যাবে? আরে এ তো আজকে এখানে বক্তব্য দিচ্ছে, ইবলিস তো ফেরেশতাদের সামনে বক্তব্য দিত। ইবলিস মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজকের কোন পিএইচডি করনেওয়ালা ডক্টর, কোন প্রফেসর, ইসলামিক স্কলার, কোন মিশরে পড়নেওয়ালা আজহারি ইবলিসের মোকাবেলা করতে পারতো? কত জ্ঞানী ছিল, কিন্তু কি অবস্থা হলো জানেন? নবীর আদব করলো না, সব শেষ হয়ে গেল। এদের মধ্যে দাড়ি তো আছে, টুপি তো আছে, বক্তব্য আছে, কিন্তু নবী পাকের যে মেন জিনিস ঈমান সেটাই নেই, আদবটাই নাই। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই আমাদের নবী লিখতে জানতেন কি জানতেন না? এই কারণে মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনা শরীয়তে হারাম আছে। এটা আমার বাপের ফতোয়া না, এটা ইসলামের ফতোয়া। যে সহিহ হাদিসের বিপক্ষে যে ফতোয়া দিবে তার বক্তব্য শোনা শরীয়তে হারাম আছে। আপনি বুখারী শরীফের 2699 নম্বর হাদিসটি আপনি পড়ে নেবেন আর আপনি দেখে নেবেন, বুঝতে পারছেন? এইবার শুনেন, আর একটা ফিতনা চলেছে, ডক্টর জাকির নাইক বোম্বাইয়ের মাটিতে। আমি কিন্তু বোম্বে গিয়েছি, বোম্বেতে আমি কয়েকটি জায়গা চিনি, আপনাকে বলছি শুনেন। একটা হচ্ছে মসজিদ বান্দার, দাদার, বরিওলি, কান্দেওয়ালি, সান্তাক্রুজ, মহালক্ষ্মী, এই যে যতগুলো স্টেশন আছে আমি খুব এগুলো স্টেশনে ঘুরেছি, হাজি আলিও গিয়েছি। তো বোম্বেতে একটা লামা সাহেবের সাথে আমার তর্ক হচ্ছিল, বলছে আমাদের বোম্বে জাকির নাইক 5000 লোককে মুসলমান করেছে। তা আমি ওকে বলেছিলাম তুমি 5টা লোক দেখাও, বোম্বেতে আমি যা কিছু ইনকাম করবো তোমাকে দিয়ে দেবো। 5টা লোক আমাকে দেখাতো, তো একটা লোক সে দেখাতে পারেনি। এখন পর্যন্ত ইউটিউবে পাবেন, তাকে যখন ভারত থেকে তাড়ালো, তার বডিগার্ডকে যখন ধরলো পুলিশেরা, সব উগলে দিল যে সব হচ্ছে ফিট করা লোক। জাকির নাইককে ওয়াহাবি মতবাদ প্রচার করার জন্য সৌদি আরব থেকে কোটি কোটি রিয়াল দেওয়া হয়েছিল, আর সে 10টা হিন্দু ভাইকে, 10টা ইহুদিকে, 10টা খ্রিস্টানকে খরিদ করে নিয়েছিল। আর 15 দিন পূর্বে তাকে পুরচাতে লিখে দিত এই প্রশ্নটা তুমি আমাকে সেখানে করবে, আর 15 দিন পর্যন্ত তে গলা ঘিসতে ঘিসতে পড়ে মেম্বারে দাঁড়াতো। আর দাঁড়ানোর পরে সে এটা প্রশ্ন করতো আর বলতো আমি যখন উত্তর দিয়ে দেবো তখন তুমি বলবে আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে কলমা পড়িয়ে দাও। এরকম কেউ চুতিয়া হিন্দু আছে
বোকা গাধা হিন্দু লোক আছে, ইহুদি আছে, যে ওর 2 মিনিট বক্তব্য শুনে মানে নিজের ধর্ম ত্যাগ করে দেবে। আপনাকে লাগে? কথা বলেন, এটা হয়? এইগুলো সব হচ্ছে কিছু সমাজের মানুষকে এইগুলো দেখিয়ে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নিজের দিকে আকর্ষণ করা। কিন্তু আপনাকে বলছি শুনেন, একজন আলিমের সমতুল্য একজন ডক্টর যত কোরআন হাদিস পড়ুক কোনোদিন হতে পারে না। সে নিজের বক্তব্যের মধ্যে বলেছে যে পবিত্র কোরআন পাকে 25টি হাদিস আছে যে ওসিলা নেওয়া হারাম। কটি? কোরআন পাকের মধ্যে 25টি আয়াত আছে যে ওসিলা নেওয়া হারাম। একটা আয়াত কেউ দেখাতে পারবে বাবজি? জোরে বলেন। পাকিস্তানের হাফিজ এহসান কাদরি তাকে ধরেছিল যে একটা আয়াত দেখান স্যার। তার নানি মরে গেছিল, আজ পর্যন্ত একটা আয়াত দেখাতে পারেনি। পাকিস্তানের হাফিজ তাহির কাদরি দেখিয়েছিল। আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওয়াসিলা পেশ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াসিলা নামার আয়াত আছে, ওয়াসিলা না লওয়ার কোনো আয়াত কোরআন পাকে নাই। আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করলো সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। নবীর নামে যদি মিথ্যাচার করে তার ঠিকানা যদি জাহান্নামে হয়, জাকির নায়েক আল্লাহর নামে 25টি আয়াত মিথ্যা প্রচার করেছে, তার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে বলেন? স্পষ্ট জাহান্নাম। এইবার শুনেন, জাকির নায়েকের লেখা কিতাব, জাকির নায়েকের লেকচার সমূহ পড়েন। তাকে একটা মহিলা জিজ্ঞাসা করেছে প্রশ্ন, স্যার মহিলারা কেন নবী হয়নি? মহিলারা কেন নবী হয়নি? সে উত্তর দিয়েছেন মহিলা এই কারণে নবী হয়নি, যদি এই কারণে হতো তাহলে মহিলা নবী হতো। পুরো বয়ান করে সারমর্ম বয়ান করেছে যে 4 জন মহিলা নবী ছিল। ফাতোয়া কার উপরে হয়? হাসিলুল কালামের উপরে হয়, সারমর্মের উপরে। আপনি দীর্ঘ আলোচনা করলেন, চাঁচলের মাদ্রাসায় 8টি ছেলে, ঝাড়খণ্ডের মাদ্রাসায় 1টি ছেলে, এদের বোর্ডিং এ এত খরচা হয়, আমাদের এত খরচা হয়। পুরো হিসাব করলেন যে চাঁচলের মাদ্রাসায় বছরে বোর্ডিং এ 1 লাখ খরচ হয়, 12 লাখ, মাসে 1 লাখ করে, আর ঝাড়খণ্ডের হয় মাসে 1,20,000 টাকা করে। এটা হিসাব সারমর্ম হলো। বাকি যা কিছু করলেন সব এই লাস্ট টাকার হিসাবটাকে বুঝার জন্য, বুঝতে পারছেন তো? এই হাসিলে কালাম সারমর্ম বয়ান করছে যে 4 জন মহিলা নবী ছিল, আসিয়া, খাদিজা, ফাতেমা, এইভাবে 4টা মহিলার নাম উল্লেখ করেছেন। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন পাকের বিপক্ষে কেউ যদি ফতোয়া দেয় তার হক, তার উপরে কি ফতোয়া হবে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে। সবাই জানে কোরআনের বিপক্ষে ফতোয়া দেন আল্লাহ কোনদিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এইবার শুনেন, জাকির নায়েক বলেছেন নবী পাক মুর্দা। কি বলেছে? নবী পাক মুর্দা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে সহিহ হাদিস। আল্লাহ পাকের নবী বলেছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস, মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আল্লাহর নবী বলেন মেরাজের রাত্রিতে আমি মসজিদে আকসা যেতে যেতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। তাহলে মরা মানুষ দাঁড়ায়? তো আমার নবী বলছে প্রত্যেক নবী জিন্দা, আর জাকির নায়েক বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তাহলে নবীর আকীদার বিপক্ষে কেউ যদি মানুষকে আকীদা দেয় তো জাতিকে সে হেদায়েতের পথ দেখায় না জাহান্নামের পথ দেখায়? একটা হলো। আর 2টি আকীদা আমার মোবাইলে কিতাবের ফটো তোলা আছে, কেউ যদি চান আমার কাছে নিয়ে যাবেন। ইংরেজিতে কিতাব লিখেছেন, সে নিজের কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা মানুষ হয়ে আসতে পারে না, যদি আল্লাহ মানুষ হয়ে চলে আসে তো আবার আল্লাহ হতে পারবে না। একবারে গাঁজাখুরি আকীদা। আল্লাহ মানুষ হয়ে জমিনে আসতে পারে না, যদি চলে আসে তো প্রবলেম হয়ে যাবে যে আল্লাহর আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ শেষ হয়ে যাবে, বিনা আল্লাহতে দুনিয়া চলবে। বুঝতে পারছেন কথা? এটা একটা। আরেকটা তার কিতাবের মধ্যে আকীদা হচ্ছে যে আল্লাহ পাক জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, ব্যভিচার করতে পারে। আর আল্লাহ নিজেকে সবচাইতে বড় আদিল বলেছেন। আল্লাহ পাকের ব্যাপারে কেউ যদি আকীদা রাখে আল্লাহ ব্যভিচার করতে পারে, ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে ঈমানদার থাকে না, কাফির এবং বেঈমান হয়ে যায়। এইরকম হাজারো হাজার আকীদা আছে। তার কারণে তারও বক্তব্য শোনা শরীয়তের ঈমানদারদের জন্য বৈধ না, স্পষ্টভাবে হারাম আছে। তাই তাদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন বিরাদর ইসলাম। একটি হাদিস আপনাদেরকে শোনাই, মাত্র একটি হাদিস শোনাবো। এই বিষয়ে অনেক হাদিস আছে, একটি শোনাচ্ছি। হাদিসটিকে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি
মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিখেছেন। হাদিসটি হচ্ছে যে এই হাদিসটিকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সহিহ, এই হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সহিহ, এই হাদিসটিকে ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফার মধ্যে লিখেছেন সানদহু জাইয়িদুন। এই হাদিসের সনদ একেবারে শক্তিশালী, সহিহ, বিশুদ্ধ সনদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরতে আলী আম্মাজান ইন্তিকাল করলেন, আমার আপনার নবী কবরে রাখলেন, কবরে রাখার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিলেন, মাটি দেওয়ার পর আল্লাহর নবী দোয়া করছেন। এখন তারা মাটি দেওয়ার পর দোয়াকে উঠিয়ে দিয়েছেন, কিন্তু দোয়া করা মাটি দেওয়ার পর আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ফাকালা ইস্তাগফারু লি আখিকুম। আমার নবী বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যাও, একটু দাঁড়াও, ইস্তাগফারু লি আখিকুম, তোমাদের মৃত্যু ভাইদের জন্য তোমরা দোয়া করো, ইস্তেগফার করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বেশক। হযরতে ফাতেমা বিনতে আসাদকে মাটি দেওয়ার পর দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মা ফাতেমা বিনতে আসাদের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো। আমার নবী দোয়া করতে করতে একটি শব্দ ব্যবহার করছেন, ইয়া আল্লাহ বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তুমি তোমার নবী মুস্তাফার ওসিলায় আমার দোয়া কবুল করো, ওয়াল আম্বিয়া, পূর্বের সমস্ত নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা, জিনাকে ওসিলার প্রয়োজন নাই, মাধ্যমের প্রয়োজন নাই, জিনার দোয়া অলরেডি আল্লাহর দরবারে কবুল হবে। নবীর হাত উঠাতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি নাই। নবীর জবান খুলতে দেরি, আল্লাহর পূর্ণ করতে দেরি নাই। তাই নবী আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়েছে, নবী আঙ্গুল তুলেছেন, সূর্য ফিরে চলেছেন, নবী ইশারা করেছেন, পাথর কলমা পাঠ করেছেন। কিন্তু আজকে নবী মুস্তাফা ফাতেমা বিনতে আসাদের কবরের পাশে দাঁড়িয়ে পূর্বের সমস্ত নবী, আদম নবীর ওসিলা দিচ্ছেন, ইব্রাহিম নবীর ওসিলা দিচ্ছেন, নূহ নবীর ওসিলা দিচ্ছেন, মুসা নবীর ওসিলা দিচ্ছেন, হযরতে সুলাইমান নবীর ওসিলা দিচ্ছেন, শীস নবীর ওসিলা দিচ্ছেন। আমার আপনার নবী পূর্বের সমস্ত নবীর ওসিলা এই জন্য দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যখন আমার উম্মতের দোয়া কবুল হবে না, নবীগণের ওসিলা দিয়ে দিবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर साहब झारखंड। नारे तकबीर, नारे रिसालत। তার কারণে এটা একবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তিনজন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আপনি বলেন আমার নবী নিজে পূর্বের নবীর ইন্তেকালের পরে তাদের ওসিলা নিয়ে দোয়া করছেন, আর জাকির নায়েক বলে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, তো জাকির নায়েকের ফতোয়া অনুযায়ী আমার নবী পর্যন্ত হারাম করেছেন। তাহলে যার ফতোয়া থেকে আমার নবী বেঁচে নাই, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে? যেই কর্মটা নবী পাক করেছেন সেই কর্মকে কেউ যদি হারাম বলে, সেই ব্যক্তি স্পষ্টভাবে কাফির হয়ে যায়, এতে কওরির কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জাকির নায়েক হোক বা মৌলভী জাহাঙ্গীর হোক বা পীর সাহেব হোক বা আল্লামা হোক, রাসূলুল্লাহ যদি বেয়াদবি করে দেয়, নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দেয়, তার বক্তব্য শোনা ইসলামে হারাম আছে, হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটি কথা আপনাকে বলে দিই, আরেকটি মাসলা হচ্ছে, টাইম তো অনেক হয়ে গেল হযরত, একটা মাসলা বলে দিই। জি একটু ধ্যান দিয়ে শুনবেন। বই আছে হযরত? একটা বই দেন তো দেখি। জি এক কিতাব দিচ্ছি, ও এ নেই, ওই কিতাব দিচ্ছি। একটু দাঁড়াবেন, দুটো মশলা বয়ান করার আছে। একটা মশলা হচ্ছে শাবে বারাতের ব্যাপারে দু একটা হাদিস পড়বো, আর একটা হচ্ছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে কিনা। এখন কিছু ভাদর মাসের কুকুর বেরিয়েছে দাড়িওয়ালা, এ মানুষকে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দিলে নবীকে অপমান করা হয়। যেই ব্যক্তি যেটা হাদিস থেকে প্রমাণিত ওই জিনিসটাকে বলা হয় নবীকে অপমান করা হয়, বিদআত আর নাজায়েজ হারাম, ওকে কুকুর বলবো না তো কি বলবো? আপনারা আমাকে একটা শব্দ দেন তো দেখি। জি শুধু কুকুর না, জাহান্নামের কুকুর। জি তার আগে একটি কথা বলি, আমার হাতে একটি কিতাব দেখছেন 20 রাকাত তারাবির উপরে আমার বড় ভাই মুফতি আমজাদ সিমনানি লিখেছেন। আমরা মিলে তার কিতাবগুলো ছাপিয়ে পুরো পশ্চিমবঙ্গের মাটিতে ছড়িয়ে দিচ্ছি, যেন মানুষের ঈমান আকীদার হেফাজত হয়। এই কিতাবটার দাম হাদিয়া হচ্ছে মাত্র 50 টাকা। আপনারা যারা ইচ্ছুক নিজে কিনবেন, পড়বেন। একবারে 20 রাকাত তারাবির উপরে একটা না 50টার চাইতে বেশি সহিহ হাদিস দেওয়া আছে। এমন পোস্টমর্টম করা আছে, আপনি স্পষ্ট জেনে নেবেন যারা 8 রাকাত তারাবি পড়ে এরা সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, সাহাবা বিরোধী।
8 রাকাত তারাবি পড়া উম্মতের সাহাবার ইজমাকে অস্বীকার করে 20 রাকাত তারাবিকে অস্বীকার করে জঘন্যতম বিদআত, নিকৃষ্ট বিদআত। এই জ্বলন্ত বিদআত 8 রাকাত তারাবি পড়া এর চাইতে উজ্জ্বল বিদআত আর কিছু হতে পারে না। তাই কিতাব লেখা হয়েছে, যারা ইচ্ছুক মাত্র 50 টাকা দাম, ইনশাআল্লাহ কিনবেন। একটু নিয়ে ঘুরে নাও না বইটা, হযরত থোড়া সা দিয়ে দিন, একবার ঘুরে নেন। এইবার শুনেন বিরাদর ইসলাম, শাবে বারাত, শাবে বারাতের দিনের বেলা আমরা রোজা রাখি। ব্যাটারি চার্জ শেষ না কি বাবজি? আমি 2 ঘন্টা থেকে বলছি, আমার কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। 5 মাস থেকে বলছি বাবজি, 5 মাস থেকে রবিউল আউয়াল পর থেকে মাত্র 5 দিন রেস্টে ছিলাম। 5 দিন রবিউল আউয়াল পর থেকে 5 দিন রেস্টে ছিলাম, বাকি প্রত্যেক দিন জালসা, কোনোদিন 2টা পর্যন্ত হয়ে যায়। যাক, আপনাদের সম্মুখে শাবে বারাতের ব্যাপারে কয়েকটা হাদিস শুনিয়ে দিই। এখন কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়ে বলছে শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে জাহান্নামে যাবে। আর বাংলাদেশের একটা বেশ্যা ফ্যামিলির মৌলবি বলেছে যে শাবে বারাতকে কেন্দ্র করে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানাতে রাত্রি কাটা, এই মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত্রি কাটা বেশি ভালো কাজ। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তো এরা কত জঘন্যতম মাখলুক। তাই শুনেন শাবে বারাত কাকে বলে একটু শুনেন, একটা হাদিস শুনিয়ে দিই। হাদিসটি হচ্ছে মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 12960, মুজামুল কবির লিত্তাবরানি হাদিস নাম্বার 215, মুজামুল আওসাত লিত্তাবরানি হাদিস নাম্বার 6776, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, আরো অনেক কিতাবের মধ্যে আছে। হাদিসটি কি? এই বাবা একটু আমার দিকে লক্ষ্য করেন না, এদিক ওদিক কেন তাকাচ্ছেন? একটু আমার দিকে লক্ষ্য করেন। এই চুপচাপ দিয়ে দাও, কেউ ই করিয়েন না, বিশৃঙ্খলা তৈরি করিয়েন। হাদিসটি শুনেন, আন মুআয ইবনে জাবালিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াতলুল্লাহ ইলা জামিইন খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মাশাহিন। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত অর্থাৎ লাইলাতুল বারাত, শাবে বারাতের রাত্রিতে আল্লাহ পাক নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন। যেমন তার শানের যোগ্য হিংসুক এবং মূর্তি পূজক ব্যতীত আল্লাহ পাক তার সৃষ্টির বান্দাদের সমস্ত গুনাহকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে দেয়? maaf করে দেয়। হাদিসটি খালি শুনেন, তারপর আমি আর কিছু বয়ান করছি। আরেকটি হাদিস হচ্ছে আপনাদের সম্মুখে, আরেকটি হাদিস হচ্ছে আপনাদের সম্মুখে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কি কিতাবের নাম? নামটি বলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর পূর্বের লেখা কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় 5 রাত্রে দোয়া বেশি কবুল হয়। 5টি রাত্রে। কয়টি রাত্রে? লাইলাতুল জুমা একটি হচ্ছে জুমা রাত্রে, আর একটি হচ্ছে রজব মাসের প্রথম রাত্রিতে, আর দুটি হচ্ছে লাইলাতুল ঈদাইন, একটি ঈদুল ফিতরের রাত্রি, একটি ঈদুল আজহার রাত্রিতে। 4টি হলো, একটি হচ্ছে লাইলাতুম নিসফে মিন শাবান, একটি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 রাত্রে দোয়া বেশি কবুল হয়। কিন্তু আমাদের দুঃখের বিষয় কি জানেন? জুমা রাত্রের ফজিলত ব্যাপারে আমরা জানি না। আর ঈদের রাত্রিতে আমরা কি করি? আমাদের যুবক ভাইরা ভাবিদের কাছে যায় মেহেন্দি লাগাতে, যায় না? যুবক ভাইরা হাতে মেহেন্দি লাগায়, কিন্তু পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা হারাম আছে। কি আছে? জোরে বলেন। পুরুষদের জন্য মেহেন্দি লাগা হারাম। ওই রাত্রিতে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের পাপের, নিজের পিতামাতার গুনাহের ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এবার শুনেন আরেকটি হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবে বারাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রির দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 তাই যে কলকাতার দাড়িওয়ালা শয়তান এই ভেড়া মৌলবি যে বলেছে যে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, সমস্ত আহলে হাদিসদের বাপ মুহাদ্দিসের উপরি যাকে তারা বলে, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস 2য় খণ্ডের মধ্যে লিখছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা এটা হচ্ছে উত্তম কাজ, আফজাল কাজ, অতি উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের বাপের কিতাবে লেখা আছে উত্তম ইবাদতের কাজ।
তাহলে এই কাজটা শাবে বারাতে রোজা রাখা যদি হারাম হয়, রাখলে জাহান্নামে যায়, তাহলে আমার নবী রাখতে বলেছেন, তাহলে নবী কোথায় যাবে? জি। আর তাদের কিতাবে লিখেছে রোজা রাখা উত্তম কাজ, তাহলে আপনি বলেন তো, হ্যাঁ রোজা রাখা উত্তম কাজ, তাহলে আপনি বলেন তো তাদের মৌলবি লিখছে রোজা রাখা উত্তম কাজ, আর এই দাড়িওয়ালা শয়তান বলছে যে জাহান্নামে যেতে হবে, তো তাদের ফাতওয়া অনুযায়ী আহলে হাদিসরা নিজেই জাহান্নামী, তারা নিজেই জাহান্নামী প্রমাণিত হয়। তাই খবরদার মুসলমান, এই রাত্রিতে ইবাদত করাও বৈধ, দিনের বেলা রোজা রাখাও বৈধ, বরং নবী পাকের আদেশ। আর রাত্রিতে আমার নবী ইবাদত করেছেন। মওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি লিখেছেন, হযরতে মা আয়েশা বলেন, একদিন রাত্রিতে নবী পাক ইবাদতে দাঁড়ালেন, এত লম্বা সাজদা করলেন, আমি মনে করলাম নবী পাক হয়তো ইন্তিকাল করেছেন। মা আয়েশা নবী পাককে টাচ করলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিললেন। নামাজ শেষ করার পর বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন আর মুশরিক হিংসুক ব্যতীত সবাইকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে সুবহানাল্লাহ। কোন রাত? শাবে বারাতের রাত। তাই শাবে বারাতের রাত্রিতে নবী আমার ইবাদত করেছেন, দিনে রোজাও রাখতে বলেছেন। তাই শাবে বারাতের দিনের বেলা রোজা রাখাও যায়, রাত্রে ইবাদত করাও যায় মুসলমানদের জন্য। আর যারা ইহুদিদের ধর্মকে মেনেছে, নাসরানীদের দেওয়া ইসলামকে মেনেছে, তারা রাখলে জাহান্নামে যাবে। ইমানদার নবীর কলমা পাঠ করনেওয়ালা মুসলমান রোজা রাখলে নামাজ পড়লে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। মৌলভী জাহিদুল আলম সাহেব জি, গড়িয়াবাড়ি বারাই ইসালে সওয়াবের জন্য মারহুমা জান্নাতি খাতুনের জন্য 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারায়ে নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। নারাও ঢুলে ঢুলে লাগাচ্ছেন জি। আচ্ছা, কারি যদি কিছু দাওয়ার থাকে তো একটু দিয়ে দেন না, 1,000 2,000 করে যে যা দিবেন। আমি একটা মশলা বয়ান করছি, বয়ান করতে করতে আপনারা চটচট করে দিয়ে দেন। আমার টাইম শেষ হতে যাচ্ছে, একটা মশলা বয়ান করে শেষ করে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল জি। তো মশলাটা হচ্ছে যে মিনহা খলাকনাকুম, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটা পাঠ করা যাবে কি যাবে না? আপনারা পড়েন তো? পড়েন। কিন্তু কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে না, বলছে যে নবীকে অপমান করা হবে।